আমি চ্যালেঞ্জ করে ছুড়ে দিলাম, কারণ আমি তিনবার নির্বাচন করেছি। বাংলাদেশকে ভালো মানুষ যদি বাংলা মানুষকে নির্বাচনে নমিনেশন দেওয়ার কোনো সুযোগ নেই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেটা করতে পারবে না, করার কোনো সুযোগ নাই, সেই ব্যবস্থাই আমাদের এখানে নাই। ফারুক হাসান একটু আগে বলছিল যে ক্ষমা করে দেওয়ার বিষয়। আমি রাজনীতির ছাত্র, তত্ত্ব পড়ছি অনেক যদিও। তো রাজনীতিতে যেমন ক্ষমা করতে হয় তেমনি প্রতিশোধও নিতে হয়, বিচারও করতে হয়। আপনি আপনি তো ক্ষমা করার কেউ না। এই কিছুদিন আগে জামাত ইসলামীর প্রধান ভাইজান ক্ষমার কথা ভাইজান বলতে গিয়ে। 30 সেকেন্ড, আমি কিন্তু ক্ষমা করার কথা বলি নাই, আমি বলেছি জনগণ যদি ক্ষমা করে। আচ্ছা আমি শুনুন, ক্ষমা করার কেউ না, জনগণ। আচ্ছা আচ্ছা শুনুন, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। রাজনৈতিক আলোচনাটা ফারুক এরকম, ফারুক সাহেব, যে ইলাস্টিকের মতো, আপনি আপনার দিকে টানলে দেখবেন শুধু আপনার দিকে যাইতেছে, আমি আমার দিকে টানলে দেখবেন আমার দিকে আসতেছে। এটার শেষ নাই, এই এই দেখার শেষ নাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ক্ষমা বা প্রতিশোধ, এত বড় একটা বিপ্লব যারা সংগঠিত করলো, এই জাতি আশা করছিল তারাই এই বিপ্লবকে ধারণ করবে এবং বিপ্লব পরবর্তী দেশ পরিচালনা করবে। মানুষ সবচেয়ে বেশি খুশি হইতো সেটাতে, এবং দেশের ঐক্যমত তার পক্ষেই ছিল। দেখুন, এই বিপ্লবটা সরাসরি কে করেছে? আপনি যদি এখন বলেন পুরা বাংলা, আমাদেরকে বলা হয় যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ পুরা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ করছে, সাপোর্ট করছে, কিন্তু রণাঙ্গনে জীবনকে বাজি রেখে, জীবনকে হাতের মুঠোয় রেখে কারা যুদ্ধ করছে? ওরাই তো প্রথম সারির লোক, ওরাই তো আসল যোদ্ধা। আপনি সারা বাংলাদেশকে বলেন, কোনো অসুবিধা নাই, সারা বাংলাদেশটি তখন মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আমি যে কথাটা বলতে চাইবো সেই, এই বিপ্লবটা যারা সাধন করলো, যারা মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগাইলো, যারা একটা মানুষকে স্বাধীনতার স্বপ্ন স্বাদ, মানে যেদিন আমার মনে আছে 5 তারিখে মানুষ মনে হচ্ছে যেন একটা পরাধীনতার অবস্থা থেকে মানে মুক্ত হইলো, মানে জেল থেকে সারা বাংলাদেশটাকে মনে একটা জেলখানা ছিল, সেই জেলখানা থেকে সবাই মুক্ত হইলো। সেই কুশীলবরা, সেই ক্যাটালিস্টরা, সেই ছাত্র নেতারা, সেই ছাত্র যুবকরা বাংলাদেশের হাল ধরুক, এটাই জাতির প্রত্যাশা ছিল। এখন কথা হচ্ছে, তারা যদি এই এটার হাল ধরতো এককভাবে, তাহলে তারা পারতো কি পারতো না এটা আমরা দেখতাম, হুম। এটা জাতি দেখতো, এটা জাতি দেখতো। আমরা তাদেরকে ক্ষমা করতাম কি করতাম না, তাদেরকে সুযোগ সুবিধা, তাদেরকে সময় দিতাম কি দিতাম না, এটা পরবর্তীতে আসতো। কিন্তু এই তরুণরা, ইয়াং তার্কিস্টরা, যারা স্বপ্ন দেখাইছে, যারা এত বড় আন্দোলন করলো, যে আন্দোলন পূর্ববর্তী 18 বছরে এই পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের টিকিটিও কাজ ছিঁড়তে পারে নাই, কেউ করতে পারে নাই। আমরা জাতীয় পার্টির তো কিছুই করতে পারলাম না, সেটা তো আছেই। কিন্তু যারা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শুধু কেবল বুকটা পাতি দেয় নাই, এটার কারণেই এই সরকারের পতন ঘটাতে পারে নাই। এখন যারা পেরেছে, তারা আমাদের সামনে কি উপস্থাপন করছে, এটাই জাতির খুব দেখার ইচ্ছা ছিল, জাতি সেটা দেখতে পারে নাই। সেটা দেখার আগেই এই বিপ্লবের আসল উদ্দেশ্য, বিপ্লবের যে এটা হাইজ্যাক হয়ে যাওয়ার মতো হয়েছে। বিপ্লবের যে চেতনা, বিপ্লবের যে উদ্দেশ্য, বিপ্লবের যে ফসল, বিপ্লবের যে ফলাফল, রেজাল্ট, এটা এক ধরনের হাইজ্যাক হতে বসেছে। সেটা কিভাবে বললাম, আপনি, আমরা যখন মানে আজ থেকে 53 বছর আগে দেশ স্বাধীন হইলো, আমাদের মুক্তিযোদ্ধারা যে আশা ভরসা নিয়ে দেশটা স্বাধীন করলো, যে বৈষম্য বিরোধী দেশ হবে, পাকিস্তানিরা আমাদের উপরে ডিসপ্যারিটি, ইকোনমিক ডিসপ্যারিটি, অর্থনৈতিক বৈষম্য, শুধু করে একটা মানচিত্র পরিবর্তনের জন্য কিন্তু দেশটা স্বাধীন হয় নাই। এটা তখন সবাই বলছে, এখনো বলছে। আমরা সেই অর্থনৈতিক দুরবস্থা, অর্থনৈতিক সাম্য আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। মানুষের যে সাম্যতা, সেটা প্রতিষ্ঠা করতে পারে না। সেটা একরকম বলা হচ্ছে আনফিনিশড রেভলিউশন। এটা তো বলা হয়, আমরা জানি আমাদের সেই রেভলিউশনটা আপনার ফিনিশ হয় নাই, পূর্ণাঙ্গ হয় নাই। তারপরে মোটা দাগে আপনি যদি 90-কে ধরেন, তথাকথিত 90-এর বিপ্লব, সেই বিপ্লবের ফসল, সেই বিপ্লবের আশা আকাঙ্ক্ষা মানুষের ঘরে যায় নাই, মানুষ নিতে পারে নাই। খুব কতিপয় স্বার্থান্বেষী তাদের ঘরে সেটার ফসল গিয়েছে। এরপরে আমি মোটা দাগে কথাগুলো, এরপরে আরো অনেকগুলো সরকার পরিবর্তন হয়েছে, অনেক আশা ভরসা, অনেক ছোটখাটো বিপ্লব হয়েছে। বারবার প্রত্যেক দশকে আমরা বিপ্লব দেখি, মেসাকার দেখি, আমাদের সাধারণ মানুষের যান যায়, মানে সম্মান যায়, রক্ত ঝরে। কিন্তু যারা মানে সত্যিকার অর্থে যারা যারা আপনার ভেস্টেড গ্রুপ, তাদের কিছুই হয় না।
ঠিক এই 24-এর পরে, এই 24-এ যে বিপ্লবটা হইলো, এই বিপ্লবটা আগের সমস্ত বিপ্লবকে ছাড়িয়ে গেল। তারপরও এখন প্রশ্ন দেখা দিচ্ছে, সেই বিপ্লব কি ব্যর্থ হইতে চলেছে? কেন ব্যর্থ হইতে চলেছে এটার ব্যাখ্যা কি জানেন সাগর ভাই? আমি একটা কথা, সময় নেই আপনার, আমি বলবো আগের যে সরকারটা ছিল, সে দুই আগের মিনিট সরকার, হ্যাঁ 2 মিনিট, আগের সরকারের উপরে পুরা যেমন নাকি প্রত্যেকটা রাজনৈতিক দল ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নির্ভরশীল ছিল, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদেরকে এক ধরনের সমীহ করে চলতে হয়েছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদেরকে ভয় করে চলতে হয়েছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের সাথে সমঝোতা করে চলতে হয়েছে, সেটা পার্লামেন্টের ভিতরে হোক আর পার্লামেন্টের বাইরে হোক। তখন মজা করে বলতো যে শেখ হাসিনা নাকি সব রাজনৈতিক দলের সভাপতি। আপনি 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 আপনার টকশো করেছেন অনেক, মজা করে এদেশের সমালোচকরা বলতো যে বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি শুধু শেখ হাসিনা না, সমস্ত রাজনৈতিক দলের সভাপতি হচ্ছে। এটা তো এমনি এমনি কথাগুলো উঠে নাই, উঠছে, কথাগুলো উঠছে। তার মানে হচ্ছে আমরা এই হারকুলিয়ানের স্টেট, এই যে দৈত্যের মতো যে মানে ইয়েটা ছিল, আমরা সেই দৈত্যের সাথে মানে পেরে উঠি নাই। সেই দৈত্যের সাথে পেরে উঠছে মাত্র একমাত্র এই ছাত্ররা, এই তরুণরা। এই তরুণদের বিজয় মানে আন্দোলনের ফলে আমরা এটা পেয়েছি, কৃতিত্ব তাদেরই। এখন আগামী দিনে, এরপরে আগামী দিনে আমাদের সামনে যে রে অফ হোপ, আশার আলো আমরা দেখছি বলে অনেকে মনে করছি যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে সুর করে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা হবে, সংস্কার হবে, সবকিছু স্মুথলি চলবে, বেকারত্ব থাকবে না, এমপ্লয়মেন্ট বাড়বে, বৈষম্য থাকবে না, প্রত্যেক জায়গাতে মেধার চর্চা হবে, এই যে সবগুলো আশা করছি, আমি আমি সবার মতো আমিও আশা করি। কিন্তু আমি এই আশা দেখছি না। কেন দেখছি না? কেন দেখছি না এটার একটা কারণ হচ্ছে, পূর্ববর্তী সরকার হাসিনা সরকার যেরকম আমাদের অর্ধেক মানুষকে, অর্ধেক রাজনৈতিক দল শক্তি বিভিন্ন গোষ্ঠীকে করুণা করত, ঠিক তেমনি আগামী দিনেও আমরা বিএনপির করুণায় থাকতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল বিএনপির দয়ায় দাক্ষিণ্যে চলতে হবে। বিএনপি যদি আপনাকে 10টা সিট দেয়, আপনি 10টা সিট পাবেন। বিএনপি যদি আপনাকে ব্যবসা দেয়, আপনি ব্যবসা পাবেন। বিএনপি যদি আপনি মায়া করেন, তাহলে আপনি আপনি ধন্য হবেন। এই অবস্থা বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে বাইপার্টিজান পলিটিক্স এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে চলে আসছে দীর্ঘদিন থেকে। আমরা ওই জায়গায় কিন্তু আমরা কথা বলছি না। আমাদের বাংলাদেশকে আপনি যদি ইউরোপের সাথে তুলনা করলে তো হবে না। বাংলাদেশ তো বাংলাদেশ। এই বাংলাদেশে বাইপার্টিজান পলিটিক্সের কারণে এবং তথাকথিত, আমি তথাকথিত বলবো এইভাবে, এই যে পার্লামেন্টের সিস্টেমের কারণে, এই যেভাবে আমার পূর্ববর্তী বক্তা ফয়জুল্লাহ চমৎকার করে বলছিল যে আগামী নির্বাচনে ভালো মানুষকে নমিনেশন দিতে বাধ্য হবে এবং ভালো মানুষ নির্বাচিত হয়ে আসবে, কোনো সুযোগ নেই। আমি ওনাকে প্রতিবাদ নয়, আমি চ্যালেঞ্জ করে ছুড়ে দিলাম, কারণ আমি তিনবার নির্বাচন করেছি। বাংলাদেশকে ভালো মানুষ, যদি বাংলা মানুষকে নির্বাচনে নমিনেশন দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেটা করতে পারবে না, করার কোনো সুযোগ নাই, সেই ব্যবস্থাই আমাদের এখানে নাই। আমরা আরেকটা কথা, না আমি না 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 শেষ করে দিচ্ছি। ডক্টর ফয়জুল্লাহ একটা কথা বলছিল যে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা আন্দোলন করেছি গত 18 বছর যাবত। দেখেন, একটা এই সরকার যখন এই সরকার চলে, মানে ফ্যাসিস্ট সরকার চলে গেল, তারপর আমরা এই ছাত্রদের কাছ থেকে শুনতে পাইলাম, তারা বলতে শুরু করলো যে একটা নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি। আমাদের গ্যাপটা কোথায় লক্ষ্য করেছেন? আমাদের মূল জায়গায় হাত দিতে হবে। আমরা তো মূল জায়গাতে নাই। আমরা রাজনৈতিক দলগুলো আমরা কি চাই, আমাদের আমাদের বক্তব্য কিন্তু পরিষ্কার নয়। আমরা এক ফ্যাসিস্টকে দৌড়াইছি, এক ফ্যাসিস্টকে বিতাড়ন করেছি। আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে ফ্যাসিজম গভীরভাবে প্রথিত। এখন এই সরকার সেটা করতে কেন পারবে? এটা পরিষ্কার কথা, তারা তো বিপ্লবী নয়। আপনি যে কজন আমি ডক্টরদের কথা বলবেন, এরা কেউ কি বিপ্লবে অবদান রেখেছে? এই সরকারের যিনি শিখণ্ডী প্রধান ব্যক্তি, উনি তখন বাইরে ছিলেন। উনি আর নিজের মামলা নিয়ে ব্যস্ত ছিলেন। আর যারা যারা ছিলেন সব ডক্টরেটরা, এরা কি করেছেন আমরা তো সবাই জানি, আমরা সবাই বুঝি, কিছু করতে পারে নাই। এছাড়া অনেক রাজনৈতিক দল আছে যারা এখন নির্বাচন করতে চায়, নির্বাচন করবে, কিন্তু এই বিপ্লবের জন্য তাদের কি অবদান ছিল? সবকিছু যদি আপনি চুলচেরা বিশ্লেষণ করেন, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে যারা বিপ্লব করেছে তারা মূলত ছিটকে পড়েছে। তারা ছিটকে পড়া মানে জনগণ ছিটকে পড়া। তারা ছিটকে পড়া মানে হচ্ছে, না আমি শেষ করে দিচ্ছি, তারা ছিটকে পড়া মানে হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষায় গুলে বাড়ে হওয়া, মানে
জনগণের আশা আকাঙ্ক্ষা গুলে বাড়ে। জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লবটা করেছে, যে এখানে বৈষম্য থাকবে না, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার এই ব্যবস্থায় আপনি সংস্কার করলেও এই ব্যবস্থায় কোনো সুযোগ নাই। আপনি আপনি ডিভিশনের কথা বলছেন, আমাদের প্রত্যেকটা বক্তা ডিভিশনের কথা বলছে। বাংলাদেশে ডিভিশন নয়, আপনি উইনার্স টেক্স অল। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনারটা শ্রেষ্ঠ, আপনি পারবেন। এই ছাত্রদেরকে, এই যুবকদেরকে, এদেরকে সেই সুযোগ দেয় নাই, এবং সুপরিকল্পিতভাবে এটা দেওয়া হয়নি। কারণ কি, এই যে আমাদের কোটারি স্বার্থ, হীন স্বার্থ, সাধারণ স্বার্থ, আজকে জনগণ যে তিমিরে ছিল সেই তিমিরের রয়ে যাওয়ার সুযোগ রয়ে গেছে। ছাত্রদেরকে যদি তারা যে মেধা অনুযায়ী, তারা যে যখন আন্দোলন করার সময় বলেছিল যে আপনারা রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আসবেন না, আপনারা দূর থেকে আমাদেরকে দোয়া করেন, আমরাই যথেষ্ট, তারা সেটা প্রমাণ করেছে। সেই ফ্যাসিস্টকে হটিয়েছে এবং জাতির সামনে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছে। সেই ছাত্রদেরকে, সেই তরুণদেরকে, সেই মেধাবী তরুণদেরকে যদি আপনারা সরকার পরিচালনা করতে সমস্ত রাজনৈতিক দলগুলো সুযোগ দিতেন কোটারি স্বার্থের বাইরে গিয়ে, তাহলে আমরা বুঝতে পারতাম তারা সফল হচ্ছে কি হচ্ছে না। সেটা দেওয়া হয়নি। সেটা না দিয়ে হয় আমরা এখনই, না শেষ করে দিচ্ছি, আমরা এই 5ই আগস্টের পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কি বাংলাদেশে একটা রাজনৈতিক পলিটিক্যাল পাইরাসি শুরু হয়ে গেছে গা, রাজনৈতিক দস্যুতা শুরু হয়ে গেছে গা, দখলদারিত্ব শুরু হয়ে গেছে গা। যে যেখানে পারছে সেখানে দখল করছে, এবং এটাই স্বাভাবিক। সে ঐক্য কোথায় গেল? ঐক্য নাই। এখন এই কথাগুলো তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে তো বলতে হয়, না বললে তো এটা মানে মানে এটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। সেই জন্য কথাগুলো বলা, এটা কাউকে আঘাত করার জন্য বলছে না। সুতরাং সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে যে এই বিপ্লবকে যদি অর্থবহ করতে হয়, সফল করতে হয়, জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হয়, তাহলে এটা আমাদেরকে আমরা কিন্তু আগামী যদি শেখ হাসিনা সরকার থাকতো, তাহলে 5 বছর পরে কিন্তু নির্বাচনের সুযোগ পাইতাম। সেই 5 বছর এমন একটা সরকারের অধীনে আমাদের থাকা উচিত, যারা এই সংস্কারগুলো সম্পন্ন করে, যেরকম মানুষ চাচ্ছে সেটা সম্পন্ন করে, পলিটিক্যাল পার্টিকে মানুষকে ধাতস্থ করার, অভ্যস্ত করার একটা ব্যবস্থা করে দিয়ে তারপর যদি নির্বাচনটা হয়, তাহলেই এই বিপ্লবের ফসল মানুষ হতে ঘরে তুলতে পারবে, বৈষম্য দূর হবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এবং কাঙ্ক্ষিত ফল মানুষ হবে। না হয় 70 সালের পরে হবে, না হয় যাওয়ার হবে, সেটা মানুষ বোঝে। আপনি যে আপনার প্রস্তাবনা দিয়েছেন, প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা মাহমুদুর রহমানের সাথে? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আপনাদের আজকে এখানেই ছাড়ছি প্রিয় দর্শক। কাল রাত 9:30 দেখা হবে। অবশ্যই শেয়ার করবেন অনুষ্ঠানটিকে। ধন্যবাদ। শুভরাত্রি। আসসালাম।